মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই কে না চেনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই, যিনি বাংলাদেশের রাজনীতিতে একটি বিরল তার নাম। তার জ্বালাময়ী ভাষণগুলো আর তার ত্যাগগুলো রয়েছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতি দলের সবচেয়ে বড় ভূমিকা। তিনি বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাজপথে সব সময় যাকে পাই আমরা, তিনি হচ্ছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই। আজ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাইয়ের 10টি জ্বালাময়ী ভাষণ আপনাদেরকে আজ শোনাতে যাচ্ছি। বকবকি না শুনে আসুন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাইয়ের জ্বালাময়ী ভাষণের দিকে চলে যাই। কিন্তু আজকে খোলা আকাশের নিচে আমার মেহনতি মানুষগুলি ঘুমাবে, বস্ত্রহীন থাকবে। আজকে মা তার বাচ্চার মুখে খানা তুলে দিতে পারবে না। আজকে বাচ্চাকে বস্ত্র পরিধান করতে ব্যর্থ হয়েছে তার বাবা। আজকে হাজারো মানুষ তার বাচ্চার মুখে খাদ্য দিতে ব্যর্থ হয়েছে। আপনি এর মধ্যে থাকবেন তা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে, যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হলে বাংলাদেশের মানুষ মানতে পারে না, এই সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোন মূর্তি চলবে না, চলতে হবে না। দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করব না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদর হাতিয়ার, আমরা খানদানের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি। মহাবিপর্যয় কথা বাকি আছে। এমন টর্নেডো সৃষ্টি হবে, ভেঙে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। যারা দাম বাড়ান, যদি পেট্রোলের লিটার 1 লক্ষ টাকাও হয় আপনাদের কোনো সমস্যা নেই, কারণ এই পরিমাণ চুরি করেছেন, ডাকাতি করেছেন, টাকার পাহাড় করেছেন। যদি তেলের 1 লিটার দাম 1 লক্ষ টাকাও হয় আপনাদের সমস্যা নেই। কিন্তু আমার গরিব দুঃখী মেহনত মানুষের অবস্থাটা কি হবে? প্রথমে লুচ্চা এবং চামড়া ব্যবসায়ী, আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, তোর তো চামড়া ব্যবসায়ী, লুচ্চা কোথাকার, নাস্তিকের গোষ্ঠী। ধর্ম নিয়ে কথা বলো, 1000 মাদ্রাসা নামে লিস্টি করছে, সাহসটা বুঝেন আপনি? অথচ কোনো মাদ্রাসায় ধর্ষণ হয় না, যে প্রতিষ্ঠানে ধর্ষণ হয় তার বিরুদ্ধে লিস্টি হয় না। কোনো মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায় না, যে প্রতিষ্ঠানে অস্ত্র পাওয়া যায় তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। ওই যে নিউ মার্কেটে রোজার সময় যারা খুন করছে তাদের বিরুদ্ধে লিস্টি হয় না। আর যে মাদ্রাসা সবসময় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ পড়া হয়, যেখানে তাহাজ্জুদ নামাজ পড়া হয়, তার লিস্টি হয়। এই লিস্টি যারা করছে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তবে অনুমতি কে দিছে যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা সন্ত্রাসবাদ, এই রিপোর্ট কালেকশন করে অনুমতি তোকে কে দিছে? সময় আসুক বুঝবি রিপোর্ট কিভাবে দেওয়া হয়। সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এরা বাংলাদেশের 90% মুসলমানদের দেশে ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান,
জাগা মুসলমানদের হিন্দুরা বাধা দিয়েছে। কাজী ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ যদি বাধা প্রদান করে, ওর আঙ্গুল ভেঙে হয়ে হবে, হাত ভেঙে হয়ে হবে, চক্ষু পুড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ধর্ষণ বিরোধী আন্দোলন চলতেছে। এইভাবে ধর্ষণ বিরোধী আন্দোলন করলে হবে না। আমরা সবাই আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, গোটা বাংলাদেশকে অবরোধ করতে হবে। যদি আমরা অবরোধ করতে পারি, আন্দোলন করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত একদম এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্য হতে হবে, নাস্তিক বিরোধী আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, চাপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সময় দিতে হয়, টাকা দিতে হয়। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা গম পাই না, অমুক পাই না, তমুক পাই না, কিচ্ছু দরকার নাই, কিন্তু মনের মধ্যে আমরা শান্তি পাই, যে শান্তি কোনোদিন প্রকাশ করা যাবে না। আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার চাচা, আমার পাড়ার লোক বেঈমানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, কিন্তু আব্বার রাষ্ট্রের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমি আল্লাহ, আমি ঐক্যবদ্ধ হবে, তার সংগ্রাম করবে, আন্দোলন করবে, অযোধ্যায় বাবরি মসজিদ থাকবে, স্থাপন করবে। তার জন্য লড়াই করে যদি জীবন দিতে হয়, মুসলমান জীবন দেবে ইনশাআল্লাহ।